গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাব কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার প্ল্যান আছে খুব ভালো করে, তাই জন্য আমরা অনেক সকালে উঠে গেছি, 4:30টারও আগে। এখন বাজে 5:15 মেবি। আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি। সবাই আজকে আমরা পরছি চুড়িদার। এখন আমরা বেরোবো, এখান দিয়ে বের হয়ে আমাদের গাড়ি চলে আসছে, গাড়ি করে এখন আমরা ডিরেক্ট চলে যাবো মন্দিরে। তারপরে মন্দিরে পুজো যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাদের আরও কিছু প্ল্যানস আছে। যতটুকু শুনছি যে ওখানে শরণার্থীর ভিড় প্রচুর হয়, তাই জন্য একটু টাইম লাগতে পারে, তাই জন্য অনেক সকাল সকাল বেরোইছি। এবার দেখা যাক কতদূর কি হয়। ঘুম থেকে উঠে ওর লুক দেখো, একদম পুরো স্টাইলিশ হয়ে গেছে। আমি কিচ্ছু আজকে লাগাইনি, কিন্তু সারাদিন থাকতে হবে, আমি কিছু লাগাইতে পারবো না, এখন সামলাইতে পারবো না, আমি ঘেমে ঘেমে শেষ হয়ে যাবে। আমরা গাড়িতে বসে গেছি, এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখান থেকে কামাখ্যা যেতে কতক্ষণ সময় লাগবে যাবো? 20 মিনিট থেকে 25 মিনিট। এই যে এই রামকৃষ্ণ মিশন আশ্রমটা সকাল সকাল মন্দির খুলে দিয়েছে। চলো লেটস গো। কামাখ্যা মন্দিরের গেটটা জানি না কতটুকু দেখা গেল। মন্দিরটা পাহাড়ের অনেক উপরে ছিল, তো ওখানে পৌঁছে আমাদের সবাই ডাকছিল যে আমাদের দোকান থেকে পুজোর সামগ্রী নিয়ে যান এভাবে। তারপরে আমরা কুপন কাউন্টারে গিয়ে দাঁড়াই। লাইনটা অনেক বড় ছিল, সেই লাইনে দাঁড়িয়েই আন্দাজ করতে পারি যে আমাদের পুজো দিতে কতটা সময় লাগবে, কিন্তু কুপন কাউন্টারের লাইনটা অনেক তাড়াতাড়ি এগোচ্ছিল, তো আমরা ওখানে 5 মিনিট লাইনে দাঁড়াই, তারপরে আমরা ভেতরে ঢুকে যাই। ওখানে একটা ছোট মন্দির ছিল কুপন কাউন্টারের ভিতরে, সেই মন্দিরটা আমরা দর্শন করি। তারপরে যেই দোকান থেকে আমরা পুজোর সামগ্রী নিয়েছিলাম সেই দোকানে আমাদের জুতোগুলো রেখে আমরা ওখান থেকে 2টো ঝুড়ি নেই পুজোর জন্য। তারপরে সেখান থেকে আমরা এই জয় মাতা দি লেখা কাপড়টা নিয়ে নিই এবং সবাই মাথায় বেঁধে নিই। তারপর আমাদের যাত্রা শুরু হয় মন্দিরের পথে। এই সিঁড়িগুলো অনেকটা উঁচু, কিন্তু হাঁটতে অসুবিধে হচ্ছিল না, কারণ সিঁড়িগুলো একটু হেঁটে যাওয়ার পরে আবার সিঁড়ি, একটু হেঁটে যাওয়ার পরে আবার সিঁড়ি, এরকম প্যাটার্নই ছিল, তো খুব একটা পরিশ্রম ফিল হচ্ছিল না। তারপরে ওই দোকানটায় আমরা একটু দাঁড়াই, একটা ছোট ঘটি নেই, যেই ঘটিটা দিয়ে আমরা গর্ভগৃহ থেকে জল তুলব। তারপরে আমরা আবার এগিয়ে যাই। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা আমাদের সামনে দিয়ে ঘুরে গিয়ে তারপরে ওখানে আমাদের পৌঁছতে হবে, অনেকটা হাঁটতে হবে। এই যে এটা মন্দিরের বাইরে, এখানে এসে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ এখান থেকে লাইন আর এগোচ্ছিল না। এখানে মোটামুটি আমরা 2 to 3 আওয়ার্স এখানে আমরা বসে ওয়েট করি, তারপরে আমাদের লাইন শুরু হয়। 10 মিনিট
হয়ে গেল, আমরা দাঁড়িয়ে আছি এখন একই জায়গায়। ইট উইল টেক টাইম। এখন বাজে 6টা 6:39। আমরা এখন এখানে বসে ওয়েট করবো, ঠিক আছে? আমরা এখন এখানে বসে ওয়েট করবো। আমরা ঢুকে গেছি এখানে। প্রথমে ওই দিকের গুলোকে পাঠাবে না? আমার ওইগুলোকে প্রথমে পাঠাবে, তারপরে আমরা। এখানে অনেক এরকম সাদা সাদা বড় বড় ছাগল আছে। এগুলো ছাগল কোথা থেকে আসছে? পূজার জন্য হয়তো অনেকে দেয়, তো ছেড়ে দেয় এখানে, হয়তো হতে পারে। বাট ছাগলগুলো খুব সুন্দর। এখন বাজে সকাল 8টা আর আমরা এখন বসে আছি 3 নাম্বার হলে। আমাদের নিয়ে যাবে এরপরে 1 নাম্বার আর 2 নাম্বার হলকে নিয়ে গেছে, এবার আমাদের 3 নাম্বার নিয়ে যাবে। কে 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 এই মেয়েটাকে চেনা চেনা লাগে। কে আমাকে বেশি ফর্সা দেখা যাচ্ছে, দেখ আমার কেমন খুশি খুশি লাগতেছে। আমার মন্দিরে যাবো, ফর্সা দেখা যাচ্ছে। দেখ कोई भी आ जाता है मेरे ब्लॉग में। তোমরা যদি পুজো দিতে যাও তাহলে আমি সাজেস্ট করব তোমরা বাড়ির থেকে পুজোর জিনিসপত্র নিয়ে যাও, না হলে বাইরে থেকে কিনে নিয়ে যাও। ওখানে অনেক বেশি দাম নিয়েছিল আমাদের থেকে। আমরা 2টো ঝুড়ি 1000 টাকা দিয়ে নিয়েছিলাম। এখানে ঝুড়িতে কি ছিল? একটা পদ্ম ফুল, একটা ধূপকাঠির প্যাকেট, একটা নারকেল আর কিছু প্রসাদ আর ফুল ছিল। এটুকুর দাম নিয়েছিল আমাদের থেকে 1000 টাকা। আমাকে লাগালে তো পাতলা হয়ে যাওয়া। এভাবে আমরা নিজেদেরকে এন্টারটেইন করছিলাম যাতে আমাদের সময়টা তাড়াতাড়ি কেটে যায়। এখন বাজে সকাল 9:30। এখন আমরা যাইনি, এখন আমরা বসে আছি এখানে অপেক্ষা করছি। আমাদের টাইম একটু পরে চলে আসবে মনে হচ্ছে, কারণ কিউটা ফাঁকা হচ্ছে না। আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে। এই যে ওইদিকে ওরা দুজন সখী। তারপর ফাইনালি 11টার দিকে আমাদের লাইনটা ছাড়া হয় আর আমরা এগোই। আমরা ভেবেছিলাম যে আর হয়তো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু এটা তো সবে শুরু। আমরা ওখান থেকে লাইন থেকে বেরিয়ে তারপরে বুঝতে পারি। এই যে এখানে আমরা অনেকক্ষণ সিঁড়িতে এসে দাঁড়িয়েছিলাম। সিঁড়ির জায়গাটা একটু টাফ আমাদের মনে হয়েছিল। একে তো ওখানে দাঁড়িয়েছিলাম আমরা অনেকক্ষণ, তারপর ওখান দিয়ে লোকজন আবার ব্যাক করছিল। যাদের ওয়াশরুম যেতে হচ্ছিল তারা সামনে দিয়ে যেতে পারছিল না, তাদের পেছন দিক দিয়ে আবার আমাদের লাইন পেরিয়েই যেতে হচ্ছিল। তো এমনি একটা সরু সিঁড়ি, তার উপরে লোকজনের এত যাতায়াত, তো অনেক কষ্টে ওই জায়গাটায় আমরা ছিলাম। এই লাইনটা দিয়ে এই দিক দিয়ে গিয়ে তো ওই দিকে কি ওইখানে লাইনের ভিড়, শেষ লাইন ভাবা যায়। তারপরে 12:30টার পরে মায়ের ভোগের টাইম হয়ে যায়। তখন আমাদের এই জায়গাটায় বসিয়ে রাখা হয়েছিল 2 ঘন্টা, 2টো পর্যন্ত আমাদের বসিয়ে রাখা হয়েছিল। তারপরে লাইন শুরু হয় আবার। তারপরে আমাদের এখানে এসে বন্ধ করে দেওয়া হয়। এখানে না ছিল কোনো জানলা না দরজা, আমাদের বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। ফাইনালি 6টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে 4:30 নাগাদ আমরা পুজো দেই। মন্দিরে ক্যামেরা নিষিদ্ধ ছিল, তাই জন্য নিয়ে যেতে পারিনি। আমরা এখন মন্দির পরিক্রমা করব 3বার। যদি তোমরা পুজো দিতে যাও তাহলে দুভাবে যেতে পারবে। একটা হচ্ছে জেনারেল লাইন দিয়ে অনেক কষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে ডিরেক্ট তোমাদের গর্ভগৃহে ঢোকাবে। আর যদি ভিআইপি পাস নিয়ে যেতে চাও তাহলে
তোমাদের 500 টাকা করে টিকিট কাটতে হবে। আর তারপরে ভেতরে গিয়ে একজন পান্ডাকে নিতে হবে যে তোমাদের পুজো দেওয়াবে এবং গর্ভগৃহে ঢোকাবে। যদি তোমরা পান্ডা না নাও তাহলে তোমরা গর্ভগৃহে ভিআইপি পাস দিয়ে হলেও ঢুকতে পারবে না। আমি সাজেস্ট করব তোমরা জেনারেল লাইন দিয়েই যাও। যদি যাও তাহলে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তোমাদের লাইনের মধ্যে, কিন্তু যখন পুজো দেবে যে শান্তিটা তোমাদের ফিল হবে তখন মনেই হবে না যে এতক্ষণ এত ঘন্টা ধরে আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম কষ্ট করে। তখন একটা আলাদাই অনুভূতি হয়, আলাদাই একটা শান্তি ফিল হয়। সব কিছু সেরে আমরা একটু মন্দিরের ওখানে বসি, প্রসাদ খাই। তারপরে মন্দির থেকে বের হয়ে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। যেহেতু আমাদের গাড়ি একটু দূরে ছিল তো আমরা একটু এগোই। এই যে সবার অবস্থা মন্দির থেকে বেরিয়ে এরকম হয়েছিল। আমরা আপাতত গাড়ির জন্য ওয়েট করতেছি। কোনো রকম শরীরটাকে নিয়ে মন্দির থেকে বের হয়েছি, সেই 6টায় ঢুকছি আর এখন বাজে 4:30। 4:30টার দিকে মন্দির থেকে বের হয়েছি, এখন বাজে 5:30। 1 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন আমাদের অটোর জন্য ওয়েট করছি কোনো রকম। এবার অটো জ্যামে ফেসে গেছে, অটো আসতে টাইম লাগবে। যেই ম্যাজিকটা আমরা বুক করছি তো ওটা আসবে, তারপরে কোনো রকমে আমরা আমাদের বডিগুলো গাড়িটা তুলে ডিরেক্ট রুমে গিয়ে ধাবাস। কারণ আমরা সেই 6টার থেকে 4:30 পর্যন্ত মন্দিরের ভিতরে ছিলাম, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন ধরে খুবই একটা অন্য রকমের শরীর, মানে চলছেই না, কোনো রকমভাবেই চলছে না। তো আজকের ব্লগ এতটুকুই।